নমস্কার, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে আমি কয়েকটা পাকা আম নিয়েছি। আজকে আমি বানাবো পাকা আমের বড়া। তার জন্য এখানে আমি একটা বোল্ট আর একটা ছাকনা নিয়েছি। প্রথমে আমি ছাকনার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো ময়দা, তারপর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি এখানে সব 1 কাপ করে দিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এগুলোকে এই ছাঁকনিটার সাহায্যে সব চেলে নেব। যদি কোনো নোংরা থেকে থাকে ছাঁকনির মধ্যে থেকে যাবে। তারপর আমি প্রথমেই আমের মুখটাকে একটু কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি আমের খোসাটাকে হাতে করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে আমের খোসাটাকে ছাড়িয়ে পিস পিস করে মিক্সিতে ওটাকে পেস্ট করেও নিতে পারেন। তো আমি এই ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে বার করে নেব। তো এইভাবে আমি আমের পাল্পটাকে বার করে নেব। আর যদি আমের মধ্যে কোনো আঁশ টাশ কিছু থাকে সেগুলো ছাঁকনির মধ্যেই রয়ে যাবে। আরও একটা নিয়ে নিলাম, ওই একইভাবে আমের পাল্পটাকে আমি বার করে নেব। এই দেখুন কত সুন্দর একদম ছেঁকে পড়ে যাচ্ছে। এইভাবেই আমি পুরো পাল্পটাকে বার করে নিয়েছি। আর দেখুন আঁশ রয়েছে কত, আমটা আঁশগুলো রয়ে গেছে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ লবণ, আর দিলাম 1 কাপ চিনি। আপনারা চিনিটা মিষ্টিটা নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন। আর দুটো গোটা মৌরিকে আমি হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম, একটা ভালো সুন্দর গন্ধ হবে। শেষে আমি দিয়ে দিলাম আমের পাল্পটা, সব একসাথে আমি দিয়ে দিলাম। এবার এটাকে হাতের সাহায্যে আমি প্রথমে মেখে নেব, সব একসাথে মেখে নেব। যদি জল লাগে বা জলের প্রয়োজন হয় একটু সামান্য জল লাগবে, তাই একটু সামান্য জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। পুরোটাই আমার মাখা হয়ে গেছে। এই দেখুন আমি ভালো করে একসাথে সব কিছু মেখে নিয়ে এটাকে 20-25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 20-25 মিনিট পর ফিরে এলাম, কারণ যেহেতু সুজি ছিল তাই সুজিটাকে একটু ভিজতে দিয়েছিলাম। এই দেখুন অনেকটা ভিজে ফুলে উঠেছে। এবার ওটাকে ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। একটু সামান্য হয়তো জল লাগবে, তাই একটু সামান্য জল দেব, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে ভাঁপও হবে, খেতেও নরম হবে। তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তো আমার তেলটা হয়ে গেছে, আমি বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, আম দিয়ে তো অনেক রকম খাওয়া হয়, তাই দেখলাম একবার এরকম পাকা আমের বড়া বানিয়ে খেয়ে দেখা যাক খেতে কেমন লাগে। তো সব কিছু দেখতে দেখতে মনে হচ্ছে খেতে খুব একটা মন্দ হবে না, জানেন, খেতে ভালোই লাগবে। আমের একটা ফ্লেভার আসবে, তার সাথে মৌরি দেওয়া আছে, সব মিলেমিশে খেতে আশা করি মনে হচ্ছে ভালোই হবে। তো আমি আলতো হাতে একবার এগুলোকে উল্টে পাল্টে দিলাম। এইভাবে আস্তে আস্তে করে খুব আঁচটাকে কম করে বা গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আর আমি বেশি খুব একটা লাল করব না, কালারটা খুব সুন্দর এসেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম, ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিলাম। বাকিটা আমি ওই একইভাবে ভেজে তুলে নেব। তো আবারও তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এইটা দেওয়ার সময় হাতে একটু সামান্য জল লাগিয়ে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন হাত থেকে খুব তাড়াতাড়ি ওগুলো পড়ে যাবে, দিতে অসুবিধা হবে না। তো আবারও একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল। এই দেখুন খুব সুন্দর করে কালার দিয়ে ভেজে নিয়েছি। এই রকমই, এর থেকে বেশি মানে কড়া করে ভাজলে বেশি তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মনে হচ্ছে খেতে দারুণ হবে, জানেন। তো দেখুন আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে। এই দেখুন দারুণ হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আশা করি আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।